জাতির পিতার হত্যার বিচার কিন্তু কোনো বিশেষ ট্রাইব্যুনালে হয় নাই, সামারি ট্রায়ালেও হয় নাই। কারণ বঙ্গবন্ধুর নির্দেশিত পথ থেকে আমাদের নেত্রী কখনো বিচ্যুত হন নাই, বরঞ্চ বঙ্গবন্ধুর সামাজিক ন্যায় বিচারের তত্ত্ব এবং ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশের প্রচলিত আইনের মাধ্যমে জাতির পিতার হত্যার বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন। আজকে শেখ হাসিনার ত্যাগ এবং তিতিক্ষার ফলে বাংলাদেশ শুধু একটা উন্নয়নশীল দেশই না, একটা মর্যাদাশীল দেশও বটে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, এই দিন না, সামনে যেই দিন আসতেছে আমাদের যুব সমাজের জন্য, সামনের প্রজন্মের জন্য দক্ষতার কোনো বিকল্প নাই। সুতরাং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে। মানুষকে শোষণ নির্যাতন করা যাবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে তৈরি থাকতে হবে। যুব শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যুব শক্তি এমন একটা শক্তি যা শুধু পেশি শক্তি নির্ভর না, এটা পেশির সাথে সাথে মেধা এবং দক্ষতা দ্বারা বলীয়ান। গতকাল আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছি। জননেত্রী শেখ হাসিনা 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলে এদেশের মানুষ প্রকৃত দেশপ্রেমী এবং আদর্শিক নেতৃত্ব ফিরে পেয়েছিল। দীর্ঘ 6 বছর শরণার্থী এবং নির্বাসনের জীবন কাটিয়ে সকল ভয়কে উপেক্ষা করে মাথায় কাফন বেঁধে তিনি দেশে ফিরে এসেছিলেন। সেই যন্ত্রণাবিদ্ধ বর্ষায় এদেশের মানুষের অধিকার আদায়ের প্রয়োজনে ভেবে দেখুন, সামরিক শাসন আমলে যখন তার পরিবারের সকল সদস্যকে মেরে ফেলেছিল, স্বদেশে ফেরা ছিল কতটা কঠিন এবং সাহসী কাজ তার জন্য। পরিবারের এতগুলো মানুষ হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের মানুষের জন্য কাজ করার দৃঢ়তা জননেত্রীকে করে তুলেছে আরো দায়িত্বশীল। বঙ্গবন্ধুর সপরিবারে জীবন দিয়ে গেছে, আর তার কন্যা মাথায় কাফন বেঁধে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের